কথা বলতে গেলে গলা ধরে আসে বা বারবার পানি খেতে হয়, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। যিনি আলোচনা করবে তার কানে যদি শব্দ না আসে তাহলে উনি মনে করে যে আমার কথা মনে হচ্ছে শ্রোতা শুনতে পাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাবির নাসিরউদ্দিন। আজকে রয়েছে আমরা এই এলাকাটার নাম কি হুজুর? সুবাড্ডা, পশ্চিমপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ। দক্ষিণ কেরানীগঞ্জে আসছি। আমি টঙ্গী থেকে এসেছি শুধুমাত্র ওনাদের এই মসজিদের প্রবলেম সমাধান করার জন্য। কি হয়েছে সেটা ফাইন্ড আউট করে আমরা একটা সমাধান করে দেবো। যে ওনাদের কি সমস্যা হচ্ছে আপনি একটু বলেন তো আমাকে, কি হচ্ছিল আপনাদের? ক্লিয়ার না, বিশেষ করে মুসল্লি যখন কম হয়, কথা বললে মুসল্লিরা কথা ক্লিয়ার বুঝতে পারে না। কথা বলতে গেলে গলা ধরে আসে বা বারবার পানি খেতে হয়, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। অর্থাৎ অল্প মানুষ থাকলে আওয়াজ মুসল্লিরা ক্লিয়ার বুঝে না, আর বেশি মানুষ থাকলে বুঝে কিন্তু আমার কথা বলতে মাইকে কষ্ট হয়। এটা হলো মূল প্রবলেম। মনে রাখবেন, যিনি আলোচনা করবে তার কানে যদি শব্দ না আসে তাহলে উনি মনে করে যে আমার কথা মনে হচ্ছে শ্রোতা শুনতে পাচ্ছে না। তখন তিনি কি করছে, বলছে সাউন্ড বাড়িয়ে দাও, সাউন্ড দেন, আরও সাউন্ড দেন। অথবা সে তার কানে যদি, যেটাকে আমরা ফিডব্যাক বলি, দেখবেন বিভিন্ন মাহফিলে যখন যাবেন বক্তা নিজে বলে যে স্টেজের দিকে একটা মাইক আমাকে দিচ্ছেন না কেন। কিংবা যখন কনসার্টে বিভিন্ন রকম যখন আমরা দেখি শিল্পীরা যখন কোনো ইসলামী সঙ্গীত গায় তখন যেটা দুইটা ফিডব্যাক থাকে, এটাকে ফিডব্যাক স্পিকার বলে। ওনাদের এক নম্বর ভুল যেটা হচ্ছে সেটা ওনাদের মসজিদে কোনো ফিডব্যাক স্পিকার নেই। ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি কি কি ভুল ওনাদের আসলে আছে। মসজিদটা অনেক সুন্দর, অনেক বড় একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। দেখেন, দেয়ার আর নো ফিডব্যাক স্পিকার। এটা হচ্ছে প্রথম সমস্যা। ইমাম সাহেব যখন এখানে বসেন তখন কি হয়, সাউন্ডটা ইমাম সাহেবের কানে পৌঁছায় না। তাছাড়া মসজিদের মধ্যে রয়েছে, দেখেন উন্নত মানের মার্বেল পাথর ইউজ করেছে। যখন কথা বলে তখন কথাটা স্লিপ কেটে চলে যায়। যখন মুসল্লি হয়ে যায় তখন এক ধরনের সাউন্ড হবে, যখন আপনি এই যে ফ্লোর ম্যাট যখন বিছাবেন শীতকালে আরেক ধরনের সাউন্ড হবে। এটা হচ্ছে মসজিদের একটা ধরন বা সাউন্ড, হল রুমগুলো সাউন্ডের ধর, মানে এটা একটা জড়তা তৈরি হয়। যখন মুসল্লি ভরে যায় তখন একরকম সাউন্ড, ফ্লোর ম্যাট বিছালে এক ধরনের সাউন্ড, তারপরে ফ্যান চললে এক ধরনের সাউন্ড হয়, যখন এসি চলবে তখন আরেক ধরনের সাউন্ড হয়। এখন আমরা দেখাবো যে আসলে প্রথমত হুজুরের যে প্রবলেমটা বললো গলা শুকিয়ে যাচ্ছে, এর কারণটা হচ্ছে ওনার এখানে কোনো ফিডব্যাক স্পিকার নেই। কারণ কি, এখানে দরকার ছিল এখানে একটা স্পিকার এবং এখানে একটা স্পিকার, দুইটা স্পিকার মূলত হুজুরের দিকে তাক করানো দরকার ছিল, দুইটা স্পিকার হুজুরের দিকে তাক করানো দরকার ছিল। আচ্ছা, এখন আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি। ধরেন কোন একজন মুসল্লি ঠিক মসজিদের এই জায়গায় বসলো, ওনার স্পিকারটা কোথায় আমাকে বলেন। উনি কি করে সাউন্ডটা বুঝবে যে হুজুর কি বলছে? স্পিকারটা কোথায় আছে দেখেন তো, ওই জায়গায় আছে। আচ্ছা, ওইখানে যদি স্পিকার থাকে, যেই লোকটা স্পিকারের ঠিক সামনে বসেছে উনি কি অন্যায় করেছে যে ওনার কানটা ফুটো করে ওই দূরের লোকটাকে শোনাতে হবে? তার মানে আমি বুঝাতে চেয়েছি, স্পিকার যত বেশি হবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, মসজিদে স্পিকার যত বেশি হবে সাউন্ড তত সুন্দর হবে। আমরা উত্তরায় যেসব মসজিদগুলোতে সাউন্ড করেছি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেছেন ইতিপূর্বে, আমরা কি করেছি, স্পিকার সবচেয়ে বেশি করেছি। আচ্ছা, যদি আপনি স্পিকার বেশি না দিতে চান তাহলে একটা কাজ করেন, মসজিদের একটা কর্নারে একটা বড় মাইক সেট করে দেন। তাহলে কি হবে, সবাই তো সাউন্ডটা শুনতে পাবে, তাই না? কেন দিচ্ছেন না? কারণ ওখানে যদি মাইক দেওয়া হয় তাহলে সাউন্ডের জড়তা তৈরি হবে, সাউন্ড বোঝা যাবে না। এটাই হচ্ছে প্রবলেম। তো এই ছিল কেরানীগঞ্জ থেকে। আমরা কাজটা কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমরা কি করেছি, কিভাবে সমাধান নিয়ে আসছি সেটা আপনাদেরকে শেয়ার করবো। সে পর্যন্ত সবাই আর কি, আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।